হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি কিভাবে পুঁইশাকের ঘন্ট করব সেটি তোমাদের সাথে শেয়ার করব। এই মুগ ডাল দিয়ে কিভাবে পুঁইশাকের ঘন্ট করা যায় সেটি আজ আমি তোমাদেরকে বলবো। এটি করার জন্য আমি এখানে কিছু পুঁইশাক আর কিছু আলু এরমভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। খুব ছোট ছোট করতে হবে কিন্তু এই ঘন্ট করতে গেলে। এরমভাবে কেটে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি পুঁইশাক আর আলুগুলোকে। এটি কিন্তু আমি মুগ ডাল দিয়ে করব, এই জন্য এখানে আমি কিছুটা পরিমাণে মুগ ডাল নিয়ে নিয়েছি। আপনারা পুঁইশাক অনুযায়ী মুগ ডালটা নেবেন। আমি আজকে অল্প একটু পুঁইশাক রান্না করব, সেই জন্য অল্প পরিমাণে মুগ ডাল নিয়েছি। এবার মুগ ডালটাকে শুধু কড়াইতে একটুখানি ভেজে নেব হালকাভাবে। মুগ ডালটা কিন্তু ভাজার সময় কিন্তু আপনি সমানে কিন্তু নাড়াতে থাকবেন, নইলে আবার তলা লেগে যাবে, তো লাল হয়ে যাবে, পুরো পুড়ে যাবে। মুগ ডাল আমার ভাজা হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে আমি একটু গরম মশলা ফোড়ন দিয়ে নিলাম। এবার একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। এখানে শুকনো লঙ্কা, জিরে আর গরম মশলা ফোড়ন দিলাম। দিয়ে এটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি ওই কেটে রাখা পুঁইশাক আর আলুটা এর ভেতর দিয়ে দেব। ওটা আগে থেকেই আমার ধোয়া ছিল। আমি পুঁইশাক আর আলুটা এর ভেতর দিয়ে দিলাম। দিয়ে সামান্য পরিমাণে হলুদ দিলাম, আর স্বাদ মতো নুন দিলাম, একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু সামান্য চিনি দিলাম। যারা চিনি খাবেন না তারা দেবেন না, কিন্তু এইসব শাক টাক রান্না করলে না একটু চিনি না দিলে স্বাদটা ঠিক ভালো জমে না। এবার এটা আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম, করে একটু ঢেকে দিলাম। দেখো, পুঁইশাক থেকে কিন্তু এমনি জল বেরায় ঢেকে দিলে। এবার ওই ভেজে রাখা ডালটা, মুগ ডালটা ও কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু কাশ্মীরি মরিচ দিয়ে দিলাম এর ভেতরে। দিয়ে একটু জল দিয়ে দেবো। জলটা দিলাম, আর ডালটা আর আলুটা একটু সেদ্ধ হয়ে যাবে। দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুললাম, দেখো, খুলে একটু নাড়াচাড়া করছি। আলুটা দেখলাম, আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে কিনা। এবার ওপর থেকে আমি একটুখানি গরম মশলা দিয়ে দিলাম। আমার কিন্তু ঘন্ট রেডি। তাহলে দেখো বন্ধুরা, খুব সহজেই কিন্তু পুঁইশাকের ঘন্ট করে নেওয়া যায়। আমরা তো অনেকেই মাছের মুড়ো দিয়ে পুঁইশাক খেয়েছি। একবার এরমভাবে পুঁইশাকের ঘন্ট করে দেখবেন কেমন লাগে। আর ভালো লাগে